হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় আসছি। আজকে আমি আসছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানা আসার জন্য প্রথমেই চলে আসতে হবে ইউএসটিস মেডিকেল কলেজের বিপরীতে ফার্স্টলি গেটের সামনে। এখানে আপনারা চাইলে এখান বা জিসির মোড় থেকে খুব সহজে আসতে পারেন। দেন ফার্স্টলি গেট দিয়ে 5 মিনিট ভিতরের দিকে হাঁটলে চট্টগ্রাম চিড়িয়াখানার মেইন গেটটি আপনারা দেখতে পাবেন। চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে বলে রাখি, এখানে প্রতি টিকিটের মূল্য 70 টাকা করে। ভিতরে ঢুকতে আপনারা একটি ডিসপ্লে ম্যাপ দেখতে পাবেন। ডিসপ্লে ম্যাপে কোথায় কোন প্রাণী রাখা আছে সেটি উল্লেখ করা হয়েছে। এর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন একটি বড় খাঁচা। বড় খাঁচাটিকে বলা হচ্ছিল এপিয়ারি। এখানে বিভিন্ন ধরনের ময়ূর ও কয়েক প্রজাতির পাখি রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ময়ূরের খাঁচার পাশে আছে হনুমানের খাঁচা। এটা সাধারণত বাংলাদেশ ও ভারতের বনাঞ্চলে দেখা যায়। এর ঠিক পাশে আছে বিরল প্রজাতির কচ্ছপের খাঁচা, যেগুলো দেখতে হলুদ কালারের ছিল। এর ঠিক পাশে আছে বন্য বিড়াল, যেগুলো দেখতে চিতাবাঘের মতো। এদিকে এশিয়ান কালো ভালুকগুলো খুবই পায়চারি করতেছে, হয়তো তারা অনেক ক্ষুধার্ত, আর না হলে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। এর ঠিক অপর পাশে আছে বাঘের খাঁচা। যতটুকু শুনেছি এতগুলো বাঘ একসাথে আর কোথাও দেখা সম্ভব না, শুধুমাত্র চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা সম্ভব। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 16টির মতো বাঘ রয়েছে। তাই এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে। এগুলো হচ্ছে তুর্কিশ মুরগি, যেগুলো বর্তমানে প্রায় বিলুপ্তর পথে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বেশ কয়েকটি অজগর সাপ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, গ্লাসের মধ্যে রাখা হয়েছে এগুলোকে। এখন দেখতে পাচ্ছেন ঝ্যাবরা। এখানে তেমন একটি ঝ্যাবরা নেই, হাতে গোনা 2-4টি রয়েছে। এই খাঁচায় 2টি উল্লুক রাখা আছে, যেগুলো খুবই দুষ্টামি করতেছে। আর এগুলো হচ্ছে ম্যাকাও পাখি, যেগুলো দেখতে খুবই সুন্দর, কালারফুল। ঠিক উল্টো পাশে রয়েছে ঘোড়া, যেগুলো ঘাস খাচ্ছিল। এগুলো হচ্ছে শকুন। এই খাঁচায় রয়েছে বেশ কিছু হরিণ, সংখ্যাটা সঠিক জানা না থাকলেও 20-30টার মতো হবে। এগুলো মায়া হরিণ, এগুলো দেখতে খুবই সুন্দর।
এই সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামলে আরও কিছু পশু পাখি এবং বাচ্চাদের বিভিন্ন বিনোদনের জন্য খেলনা এবং বড়দের জন্য বসার সিট দেখতে পাবেন। 1988 সালে চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিষ্ঠা উদ্যোগ নেওয়া হলেও 1989 সালে 2রা ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানা সবার জন্য মুক্ত করা হয়। উদ্বোধনের পর এই টিকিট মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে এটি বৃদ্ধি পেয়ে বর্তমানে সেটি 70 টাকায় দাঁড়িয়েছে। যদিও পশু পাখিও অনেক বাড়তেছে, বর্তমানে প্রায় 72 প্রজাতির 300টারও বেশি অধিক প্রাণী রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কৃত্রিম সৌন্দর্য বন্ধনেরও কাজ সুন্দরভাবে করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা এটা শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীতে পাহাড়ের পাদদেশে 10.2 একর ভূমির উপর অবস্থিত। চট্টগ্রাম চিড়িয়াখানায় অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু বিনোদন ব্যবস্থা করা হয়েছে, আর বড়দের জন্য আছে বসার ব্যবস্থা, হাঁটার জন্য আছে সুন্দর স্পেস। সবকিছু মিলিয়ে যদি বলা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায় কেন যাবেন, তাহলে বলবো এই সব কিছুর জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা উচিত। চট্টগ্রাম চিড়িয়াখানা কিন্তু এখন আগের মতো নেই, অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। এখানে অনেক মনোরম একটি পরিবেশ পাবেন আপনারা। যেহেতু ফরেস্ট লেকের ঠিক পাশে চট্টগ্রাম চিড়িয়াখানা অবস্থিত, তো আপনারা চাইলে একদিনে দুটোই ঘুরে যেতে পারেন। আপনারা যদি ফরেস্ট লেকের ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এতটুকুই। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।